সত্যমেব জয়তে, সত্যের জয় হবে, সত্যের জয় হয়েছে। হারছে বাজি, অকাল হোলিতে মেতে মালদা মহানন্দপুর কংগ্রেস শিবির। পঞ্চায়েত নির্বাচনের 8 মাস পর নাটকীয় মোড় চাঁচল 1 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। হাইকোর্টের নির্দেশে সদস্য পদ খারিজ প্রধানের। দলে থেকে দলের সহিত বিশ্বাসঘাতকতা, আর এই বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব মিলেছে মালদাহের চাঁচল 1 নং ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত। আর এই মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদীর তীর, সেই নদীর তীরেই কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু রীতিমতো বিজয় উল্লাসে মেতে উঠেছেন। আমার কোনো মন্তব্য নেই। আপনি কি পরবর্তীতে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন? দেখা যাক। বিডিও সাহেবের কাছে আমরা আমাদের অ্যাপিল, আমাদের যেটা 213 সেকশন অনুযায়ী দলবদল খারিজের যে সমস্ত আইন আছে তার বর্ণনা আমরা দিই। সেই পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব গত 1 তারিখে এই মামলার একটা রায় দিয়েছেন, যাতে এখানকার যে দলবদল করেছেন সেই মহোদয় সরকার, তার প্রধান তো দূরের কথা, এমনকি পঞ্চায়েতের সদস্যপদও খারিজ হয়েছে, আমরা কপি পেয়েছি। মনে করছি যে জগন্নাথপুরের কলঙ্ক দূর হলো, আর সেই কলঙ্ক দূর হওয়ার পর আমাদের দল অভিশাপ মুক্ত হয়ে আজ শুদ্ধ হলো। তাই আমরা পাবন গঙ্গাতে সবাই ডুব দিয়ে শুদ্ধিকরণ। সে ঘটনায় খুবই আনন্দতা আছি। আমি কংগ্রেসের সাথেই আনন্দ করছি, আর আমি বিজেপি হয়েছে তাই অনেক বিশ্বাসঘাত করেছে, নিশ্চয়ই উপযুক্ত হয়েছে। জানা যায় 21 আসন বিশিষ্ট মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে 10টি আসনে জয়লাভ করে কংগ্রেস, 8টি যায় তৃণমূলের দখলে, 1টি করে যেতে বিজেপি, সিপিএম অন্যের দল। পঞ্চায়েত বোর্ড গঠনের সময় প্রথম দিনে ব্যাপক গন্ডগোলের জেরে ভেস্তে যায় প্রক্রিয়া। দ্বিতীয় দিনে কংগ্রেস, সিপিএম ও নির্দলের একজনকে নিজেদের সঙ্গে টেনে পঞ্চায়েত দখল করে তৃণমূল। যিনি মৌ দাস সরকার, যিনি মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ছিলেন, তিনি কংগ্রেসের জেতা মেম্বার, কিন্তু পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় তিনি দল বদল করে তৃণমূলে যোগদান করেন, অর্থাৎ দলের সাথে বিশ্বাসঘাতকতা করেন। এরপরই কংগ্রেসের নেতাকর্মীরা তারা আদালতের দ্বারস্থ হন। এই নিয়ে আদালতে একটি মামলা রুজু হয়। এরপর প্রশাসনকে বিষয়টি দেখার জন্য বলা হয়। তারপরই মৌদাস সরকারের সেই সদস্যপদ খারিজ হয়। আর এই নির্দেশ সামনে আসতেই উৎসবের মেজাজ গ্রামে। শনিবার জগন্নাথপুরে মহানন্দা নদীতে স্নান করে সাপমোচনও করেন তারা। যদিও এখনো প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না কংগ্রেস শিবির। শুনুন, সরকারের উপরে আমাদের কোনো আস্থা নেই, ছিল না, আগামীতেও হয়তো এই সরকার আস্থার জায়গায় নেই। প্রশাসন কিছুটা হলেও, অর্থাৎ প্রশাসন বলতে পুলিশ প্রশাসন নয়, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছেন তারা অন্তত করতে চেয়েছেন, কিন্তু তারাও চাপে আছেন। যাই জন্য আইন আদালত এবং বিচার ব্যবস্থা যেটা হাইকোর্ট বা আমাদের এই আদালত, তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে আশার আলো তৃণমূল ও কংগ্রেস দুই শিবিরেই। আমার কোনো মন্তব্য নেই, কিন্তু মহানন্দপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকের 21টার মধ্যে 18টার মধ্যে 9টা আমাদের কাছে, আর 10টা আমাদের কাছে এখন মেজরিটি পার্সেন্ট আছে। আজকেই যদি আমাদেরকে বিডিও সাহেব ডাকেন যে আপনাদের যে মেজরিটি পার্সেন্ট আছে সেটা প্রুভ করার যদি উনি বলেন, তাহলে আমরা নিশ্চয়ই প্রুভ করব এবং প্রধান আগামী দিনে আমাদের হবে। পঞ্চায়েত আইন অনুসারে খুব দ্রুত প্রধান গঠন প্রক্রিয়া হবে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। এখন কবে সেই নির্দেশ বাস্তবে রূপান্তরিত হবে সেটাই দেখার। মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।